আছে, মেটা ট্যাগ ডেসক্রিপশন এটা অন করে নেবেন অফ থাকলে, এবং এই যে সার্চ ডেসক্রিপশনে দিয়ে আপনি এখানে কিছু লিখবেন। এখানে কিওয়ার্ড গুলো আসলে ইউজ করবেন, পার্টিকুলারলি আপনার ব্লগ নিয়ে যে আসলে কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করে পাবেন ওই কিওয়ার্ড গুলো এখানে ইনপুট দিবেন। গুগল সার্চ কনসোল এটা আসলে ক্লিক করলে অটোমেটিক অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট হয়ে যায়। তো এটা আসলে তখন করবেন যখন, এখন তো আপনারা শিখছেন, প্র্যাকটিস করবেন, অনেক ভুল টুল হবে, অনেকবার এটা রিমুভ করবেন, নতুন করে করবেন। একবার যখন আপনি ফাইনালি বুঝবেন যে না আসলে আমি করে গেছি, হয়ে গেছে আমার, আমি এটা নিয়ে সামনের দিকে আগাবো, তখন এই জায়গায় এসে আসলে আপনার ওই যে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন, হয়ে যাবে। এটা আমরা এখন যাব না, এখানে আর কিছু নেই। তো মোটামুটি এই আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই। তো দেখেন এইখানে যে আমার ইন্টারফেস এটা আসলে কোনো চেঞ্জ হয়েছে কিনা, নিচে ডেসক্রিপশনটা আসার কথা, এই দেখেন এখানে চলে আসছে ব্লগ পোস্ট ইজ মাই পার্সোনাল ব্লগ হোয়ার ইউ ক্যান লার্ন ডিজিটাল মার্কেটিং, এই যেটা আছে তাই। এখন দেখেন এর হচ্ছে থিমটা আমরা একটু দেখি। থিমে গেলে এরকম একটা ইন্টারফেস আসতেছে, এবং এইখান থেকে আচ্ছা তার আগে আমরা আরেকটা জিনিস দেখি। আমরা যেটা করব সেটা হচ্ছে এর যে থিম, এই যে ব্লগ পোস্ট, এই যে ব্লগ পোস্টের এখানে যে আসলে থিম, এগুলো মেয়ারলি প্রত্যেকটা সেম। আমি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও বলেছিলাম যে আসলে এই থিমগুলো সবগুলো আসলে বলতে গেলে এক, খালি ওরা একটু কিছুটা ইমেজ দিয়ে বা কিছুটা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে করছে, কিন্তু এগুলোতে আসলে খুব একটা বেশি সুযোগ থাকে না কাজ করার। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এক্সট্রা মানে অনলাইনে কিছু থিম পাওয়া যায়, তো সেই থিমগুলো আমরা আসলে এখানে ইনপুট করব। তো সেটা করব কিভাবে দেখেন, এখানে এই যে গোয়াবি একটা হচ্ছে টেমপ্লেট, গোয়াবি টেমপ্লেট দেখে আপনারা সার্চ দিলে দেখবেন এটা আসলে ওয়েবসাইটে আপনারা যাবেন, এবং বিভিন্ন ধরনের ফ্রি টেমপ্লেট আছে। এইখান থেকে আমরা আসলে যে কোনো একটা পিক করব, ঠিক আছে? এবং এই টেমপ্লেট গুলো আসলে পিক করার সময় অনেক কিছু দেখতে হয়। আপনারা যখন কোনো একটা যদি নিজের মতো নিয়ে করতে চান টেমপ্লেট, যদি তারপরে দেখেন যে আসলে এটা নিয়ে আপনি কাজ করতে পারতেছেন না, তাহলে চেষ্টা করবেন বিভিন্ন ভাবে এই টেমপ্লেট গুলোর সাথেও গাইডলাইন দেয়া থাকে যে কিভাবে আসলে এটা নিয়ে কাজ করতে হয়, সেটা দেখে একটু মানে যেটাকে আমরা বলি ইউজার ম্যানুয়াল টাইপের কিছু ডকুমেন্ট, কিছু ভিডিও থাকে, প্রায় প্রত্যেকটার সাথেই কম বেশি থাকে। সেগুলো একটু পরে দেখার চেষ্টা করবেন, যদি মনে হয় যে হ্যাঁ পারলেন তো ভালো, না পারলে আরেকটা নিয়ে চেক করবেন। তো আমি যেটা করব প্রথমে দেখেন এখানে আসলে বিভিন্ন রকম আছে, তবে আমার এইটাকে আমি যেন ভালো লাগছে, এইটা একটু দেখি। এখান থেকে ধরেন আমি এটা ক্লিক করলাম, না এখানে গেছেন কিভাবে? এটা হচ্ছে গোয়াবি, এই যে দেখেন আপু একদম। আচ্ছা ঠিক আছে, এইটা তো এইখান থেকে আপনি আসলে, আমি আবার একটু ব্যাকে যাই, এই যে ইন্টারফেসটা ধরেন আসলো, আসার পরে ধরেন আমি আসলে কোনো একটা নিয়ে তো কাজ করব, আমি এটা নিয়ে ভাবলাম কাজ করব, এটা আমার কাছে পছন্দ হয়েছে। তো এটার যে লিংকটা এটা এখান থেকে আমি নেব, আমি বেশ কয়েকটা সাইটে এটা যে আমি এবার চেক করব, আপনাদের কাছে একটু কাগজ কলম থাকলে নোট ডাউন করে নিতে পারেন। তো প্রথমে আমি যেটাতে যাব সেটা হচ্ছে এই যে স্পিড পেজ স্পিড ইনসাইট, এটা হচ্ছে গুগলের যে যারা হচ্ছে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার যারা, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম। তো এখানে ছোট্ট একটা টুলস হচ্ছে
এই যে পেজ স্পিড ইনসাইড। তো আমি এটা দেখবো আসলে আমি যে টেমপ্লেটটা নিয়ে কাজ করছি এটা আসলে আমি আপনাকে বলেছিলাম যে আসলে আমার সাইটটা যদি আসলে লোড হতে টাইম বেশি নেয় তাহলেও কিন্তু আমার আসলে ফল করে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকে আমাকে স্কিপ করে যেতে পারে। তো আমাকে সেটা দেখতে হবে। আমি এটা দিয়ে দিলাম এবং অ্যানালাইজ করলাম যে আসলে এটা কি রকম। এখন খুব একটা ভালো ইয়ে দিচ্ছে না আমাকে, আমাকে বলছে এটা হচ্ছে 48% এর হচ্ছে মানে স্কোরটা 48। তো 90 থেকে 100 হচ্ছে খুব ভালো, 50 থেকে 89 পর্যন্ত হচ্ছে অ্যাভারেজ এবং বিলো 50 হচ্ছে একদম পোর। তো আসলে এটা নিয়ে কাজ করা আমাদের জন্য খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না। ঠিক আছে, আমরা আরেকটা আছে সেটা হচ্ছে আপনার এই যে জিটি ম্যাট্রিক্স। এইখানে আমরা এটাকে টেস্ট করব, এরাও আসলে কিছু ডাটা দেবে। দেখেন এটা দুইটা তো গেল, আরো একটা আছে এটা হচ্ছে এমপি। এটা আসলে মোবাইলে আসলে এটা ইউজার ফ্রেন্ডলি নাকি মোবাইল ফ্রেন্ডলি ভার্সন নাকি এটা আসলে চেক করে। এটা হচ্ছে এমপি ভ্যালিডর লিখে সার্চ দিলে আপনারা গুগলেই পেয়ে যাবেন। এবং এইখানে দেখেন আমি এটা যদি সার্চ করি তাইলে যদি আপনারা পেয়ে যান এমপি ভ্যালিডর আছে এরকম কোনো আসলে সাইট পেয়ে যান বা কোনো টেমপ্লেট পেয়ে যান তাহলে খুবই ভালো। কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তারপরে যদি আপনি আসলে অনেক সময় নেন খুঁজতে, খুঁজে খুঁজে যদি বের করতে পারেন তাহলে ভালো, কিন্তু না পাইলে কোনো সমস্যা নেই, আপনি স্কিপ করে যাবেন, এটা দেখবেন। আচ্ছা দেখেন এই বলতেছে হচ্ছে পেজ স্পিড স্কোর হচ্ছে 80%, ভালো। স্লো স্কোর হচ্ছে 79%, মোটামুটি খুব একটা খারাপ। আমরা দুই ভাবে করতে পারি, আমরা হচ্ছে এই এক্সএমএল ফাইলটা ওপেন করতে পারি। ওপেন করে এই ফাইলে যা যা আসলে ডকুমেন্ট গুলো আছে, যা যা লেখা আছে, ওয়ার্ড আছে, নাম্বার আছে, সবগুলো আসলে কপি পেস্ট করে আমরা আমাদের সাইটে গিয়ে বসাতে পারি। তো সেটা অনেক জটিল। যেটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই যে এখানে আবার চলে যাব এবং দেখেন থিমে গেলে এই যে এখানে তিনটা ডট দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে রিস্টোর একটা অপশন আসবে, ব্যাকআপ এবং সেকেন্ডটা রিস্টোরে গিয়ে আমি যদি আপলোড দেই এবং আমি আপলোড করব কোনটা আমার যে এক্সএমএল ফাইলটা আছে সেইটা। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে রেস। ঠিক আছে, এই যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু আমি আপলোড করলাম এবং আমার থিমটা রিস্টোর হচ্ছে এবং থিম রিস্টোর হয়ে গেছে। এই যে দেখেন কাস্টম লেখা আছে মডিফাইড। এখন চলেন আমাদের যে ব্লগ পোস্টটা এর ইন্টারফেসটা ছিল আগে এরকম, এটা রিফ্রেশ করে দেখেন এখন পুরোটা একটা প্রফেশনাল লুক চলে আসছে আমাদের থিমে। ঠিক আছে, একদম প্রফেশনাল লুক চলে আসছে। ভাইয়া আরেকবার তো আসলে দেখান। আমাদের আরেকবার দেখাবো না, ঠিক আছে। আমাদের হচ্ছে ব্লগারে আমরা চলে যাব। এই যে দেখেন আপনার যে ব্লগের ইন্টারফেসটা ছিল আমি সেটা দেওয়া যাচ্ছে।
এরকম একটা ইন্টারফেস হচ্ছে আমাদের ব্লগারের। তো এখান থেকে আমি থিমে হিট করব। থিমে হিট করলে থিমের যে আসলে ইন্টারফেসটা সেটা ওপেন হয়ে গেল। এবং এখান থেকে আমি যেটা করব, এই যে পাশে তিনটা ডট দেখা যাচ্ছে এটাতে হিট করলে দেখবেন ব্যাকআপ, রিস্টোর, বিভিন্ন অপশন আছে। তো আমি যেটা করব সেটা আমি হচ্ছে রিস্টোরে হিট করলে আমাকে একটা ফাইল আপলোড করতে বলতেছে। তো আমি আপলোডে ক্লিক করলাম এবং আমার যে আসলে যেটা আমি ডাউনলোড করছিলাম আমার থিম টেমপ্লেটটা, ওই টেমপ্লেটটা তো প্রথমে জিপ হয়ে আসছিল, মানে একটা হচ্ছে কি বলবো কম্বাইন ফোল্ডারে। তো এটাকে আনজিপ করছি আমি, করার পর এখানে একটা এক্সএমএল ফাইল আসছে। তো এই এক্সএমএল ফাইলটা আমি এখানে আপলোড করব। ঠিক আছে, আপলোড করলেই হয়ে যাবে। ভাইয়া ব্লগার ছাড়া সরাসরি ওয়েবসাইটের ক্ষেত্রেও কি এরকম? ব্লগার ছাড়া সরাসরি ওয়েবসাইট বলতে ভাই আমি আরেকটু বলেন। মানে যে একটা ডোমেইন যেটা আমরা কিনে নিলাম এরকম একটা ডোমেইনের ক্ষেত্রে ডোমেইন নেওয়ার পর আপনাকে আসলে এটা তো কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। এটা যে প্ল্যাটফর্মে করেন, এই যে ওয়ার্ডপ্রেসে বলেন, ব্লগারে বলেন বা আরো আছে জুমলা বা আরো অনেক কিছু আছে, কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতেই তো আপনাকে হবে। তো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা ইন্টারফেস। এরকম আরো আছে, আপনাকে সেখানে গিয়ে আসলে ওইটাকে দাঁড় করাইতে হবে। আর এগুলো এই যে এটার যে আসলে ব্যাপার, এটা তো হচ্ছে ফ্রি ভার্সন আমরা ইউজ করতেছি, কিন্তু এটাও তো চাইলে আপনি কিনে নিতে পারবেন এবং আপনি যে ডোমেইন নেমটা কিনবেন সেটাও কিন্তু এখানে ইনপুট দিতে পারবেন আপনি। ঠিক আছে ভাইয়া, বুঝেছেন? যেমন ভাইয়া আপনাকে বলছি। জি মোটামুটি। আচ্ছা জি ঠিক জি আছে। জি জি মোটামুটি। ঠিক আছে, আর সবার কি হয়েছে? কোন আপনার হয়েছে? হ্যাঁ দেখছি। আচ্ছা, ঠিক আমরা সামনে থেকে ডাউনলোড করে নিলেই তো আনলিস্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, ডাউনলোড করে আনজিপ করতে হবে এবং করে আপনাকে এই যে এই তিনটা যে দেখতে পাচ্ছেন আইকন, এইখানে হিট করলে দেখবেন আপনার হ্যাঁ। রিস্টোর অপশনটা আসবে। এখানে যে আপনাকে আপলোড করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা কম বেশি হয়ে গেছে। আর এটাকে আমাদের একটা জিনিস আমরা আবার একটু চেক করে নেব, সেটা হচ্ছে এইখানে মোবাইল সেটিংসে যে আপনাকে দেখতে হবে যে আসলে এখানে বলতেছে, দেখেন do you want to show desktop or mobile theme on mobile device। তো এখানে মোবাইলটা সব সময় দেয়াই থাকে, আর তারপর আপনি একবার চেক করে নেবেন যে আসলে এটা যখন মোবাইলে দেখাবে তখন এটা কোন থিম শো করবে, মোবাইলের থিম শো করবে নাকি ডেস্কটপেরটা। তো এটা আপনি একটু চেক করে নেবেন। তো ঠিক আছে, এটা মোবাইল দিয়ে আছে, আমি সেভ করে বের হয়ে যাচ্ছি। একটা মিনিট, হ্যাঁ। সাজানোর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে দেখেন এখান থেকে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমাদের আসলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এটাকে আসলে আমাদের এই যে আসলে আমাদের ওয়েব ব্লগের যে আসলে ইন্টারফেসটা, এটাই কিন্তু এখানে বলে দিচ্ছে যে আসলে কিভাবে আছে। এবং দেখেন প্রথমে আছে কি, এটা না, এটা বাদ, আমরা এখান থেকে আসবো। এখানে বলতেছি কি টপ নেভিগেশন। তো এখানে দেখেন আমি হিট করলাম, এখানে কি আছে, এখানে আছে আমার হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট। ঠিক আছে, এবং আমি যদি আরো কোনো আসলে এখানে বাটন অ্যাড করতে চাই, তাহলে এখানে আমি সাইটের একটা নাম দিব এবং এখানে সেটা ইউআরএল দিব। আমরা যখন এইগুলোতে আসলে কাজ করব, আমরা যখন আসলে হোম বাটনটাতে আসলে এখন ক্লিক করলে আমাদের কিন্তু দেখাবে, এটা অন্য একটা জায়গায় নিয়ে যাবে। কিন্তু আমরা যখন চাইবো যে এটা হোমে ক্লিক করলে আমি যে আসলে পেজটা রাখছি সেই পেজে যাতে সে যায়, তখন আমাকে কি করতে হবে, এডিট করে আমার যে পেজ সেই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। আমি যদি ছোট করি তাহলে আরো দেখতে পারবেন। এই যে এখানে আসছে দেখেন, এটার নাম হচ্ছে হোম এবং ইউআরএলটা দিয়ে দিতে হবে। এটার নাম চাইলেও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। দেখেন আমি চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে এ বি সি, সেভ করলাম। দেখেন এটা আসলে এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে কি ছিল দেখেন, হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, এবং এইটা দেখেন এখন এবিসি চলে আসছে এবং এরপরে অ্যাবাউট, এরপরে কন্টাক্ট। এইভাবে আমরা আসলে প্রতিটা ইন্টারফেসে আমরা যেভাবে ওয়ার্ডপ্রেসে আসলে করেছিলাম সেইভাবে প্রত্যেকটা চেঞ্জ করব। এইখানে এখন দেখেন এখানে কিন্তু আমার লোগোটা আমার দরকার। তো তার জন্য কি করব,
তার জন্য এখানে বলতেছে এই যে হেডার লোগো, আমি এটাতে ক্লিক করলাম এবং এখানে আসলে কিছু লেখা আছে এখানে, যেটা আমি আসলে সেটিংসে যে ডিটেইলসটা দিয়েছিলাম আমার আসলে ব্লগ টাইটেল এবং ডেসক্রিপশন, সেটা এখানে শো করছে। এবং এখানে একটা ইমেজ ওরা দিয়ে দিয়েছে, আমি তো এই ইমেজটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে আমার যে ইমেজটা। তো আমি আসলে একটা ইমেজ করে রেখেছি। সেভ করেছি, তুমি দেখেন এখানে আমার ইমেজটা কিন্তু চলে আসছে। তো এখন এখানে আসলে প্রত্যেকটা, এটা হচ্ছে একটা বক্স আছে, তারপরে হচ্ছে এখানে বক্স গুলো আছে, এখানে আছে, প্রত্যেকটারই কিন্তু কাজ করার জন্য এখানেও একটা বক্স দেয়া আছে, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে যেটা নাই, যেটা আমাদের লাগবে না বা যেটা আমরা চাবো না, সেটা আমরা আসলে প্রথমে ফেলে দেবো। তাহলে আমাদের এই ইন্টারফেসটাও দেখতে এতটা ক্লামজি লাগবে না এবং আমাদের কাজ করতেও সুবিধা হবে। ধরেন এখানে যে আসলে এখন তো আমি গুগলের কাছে আসলে অ্যাপ্লাই করতে পারবো না যে গুগল তুমি আমাকে অ্যাড দাও, তার জন্য আমাকে মিনিমাম 15 দিন থেকে 1 মাস, বা আমি যদি আরো সময় নিয়ে আসলে কোয়ালিটিফুল কন্টেন্ট লিখি তাহলে তার জন্য আমার আরো সময় লাগবে। তারপরে না আমি গুগলকে বলবো যে গুগল তুমি আমার সাইটটাকে ভিজিট করো, তুমি দেখো আমার এখানে অ্যাড পোস্ট করা যায় কি। তো এখানে দেখেন আমরা আসলে বলেছিলাম কি ওয়ার্ডপ্রেসের একটা লিমিটেশন ছিল যে সেখানে আমরা ফ্রি কিন্তু অ্যাড দিতে পারবো না, কিন্তু এখানে কিন্তু অ্যাডসেন্স এর কথা বলা হচ্ছে। তো এগুলো এখন আমার ভাই জি ভাই এবিসিডি ট্যাবটা আমিও সেভ করলাম কিন্তু আমার আসলো না কেন বুঝতে আসে নাই। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। এই যে দেখেন টপ নেভিগেশন, আপনি বুঝতে হবে যে আসলে আপনার যেটা দেখাচ্ছে এইখানে আসলে যে ইন্টারফেসটা শো করছে এটাকে আসলে আমার যদি আমি কাস্টমাইজ করতে চাই তাহলে পার্টিকুলারলি এই ইন্টারফেস থেকে আমাকে কোথায় থেকে কানেক্ট মানে এডিটটা করতে হবে। আপনি হয়তো অন্য কোনো একটা প্লেস এডিট করছেন যার কারণে ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, আপনার চোখে হয়তো আসতেছে না। তারপর আমি দেখাচ্ছি, আপনি কি এই থিমটাই নিয়েছেন নাকি আপনি অন্য কোনো থিম নিয়ে কাজ করছেন? এটাই আপনার সেমটাই নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই টপ নেভিগেশনে আসছেন, এখানে এসে হিট করেন। হিট করে দেখেন এখানে প্রথমটা ছিল কি যে হোম ছিল, আমি এবিসি করেছি। আচ্ছা আমি তারপর একটা করছি অ্যাবাউটটাকে আমি এডিট করছি। এডিট করে আমি এখানে অ্যাবাউট নাম ছিল, আমি এটাকে দিয়ে দিচ্ছি ইএফজি, ঠিক আছে। এবং এটা আমি সেভ করলাম একটু। আচ্ছা ঠিক আছে, এবং আবার কিন্তু আমাকে সেভ করতে হবে, সেভটা কিন্তু দুইবার করতে হবে একটু। হ্যাঁ এবারে ঠিক ঠিক আছে আছে না? আচ্ছা তো এই যে দেখেন আমি যেটা বলছিলাম আর কি, যে আমাদের আসলে যে অ্যাডসেন্স এর এই যে এগুলো হচ্ছে যে ছোট ছোট বার, এখন তো আমার অ্যাডসেন্স দরকার নাই। তো আমি এটা কি করব, আমি এটা রিমুভ করে দেব, আমি রাখবো না। এখানে আরেকটা অ্যাডসেন্স আছে, এটা আমি রাখবো না, রিমুভ করে দেব। দেন ফিচার পোস্ট রাখবো না। তো আপনাদের ভয় পাওয়ার আসলে কিছু নেই। আচ্ছা কেউ এখন জয়েন করতে চাচ্ছে, তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই যে দেখেন অ্যাড এ গ্যাজেট এখানে লেখা আছে। আচ্ছা আমি এখন কি আসছি অ্যাড করি। ভাইয়া তো এখান থেকে কিন্তু আমি যাব, আপনার ড্যাশবোর্ডটা কোথায়? এটা আচ্ছা এটা তো হচ্ছে এটা তো আপনার যে হচ্ছে বইয়াবির যে সাইট, সেই সাইটটা। না, এটা তো ব্লগারেরটা। আচ্ছা ব্লগারটা, আর তাহলে ড্যাশবোর্ডটা কোথায়? কিন্তু ব্লগ, আচ্ছা ড্যাশবোর্ডটা কোথায় আপু? এটাই তো হারাই গেল। এটা এসে তারপর অন্য একটা পেজে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ওইটাতে যাই, দেখি ওইটা একটু করে দেখি কি বলছে। ওনার ফুল স্ক্রিনটা শেয়ার করো, শুধু ট্যাব শেয়ার না করে ফুলটা শেয়ার করো। দেখাচ্ছে বড় করে? না আপনি ওই যে দেখাচ্ছে কিন্তু শুধুমাত্র তোমার ওই যে কি একটা ওডিটি থিম ওপেন করে রাখছো সেটা দেখাচ্ছে, ফুল ট্যাব গুলো দেখাচ্ছে না সবগুলো। আর
আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। এখন আচ্ছা হয়েছে? সাব্বির ভাই আপনি আমাকে হ্যাঁ হয়েছে আপু। এখান থেকে কি আপনি থিমটা করতে আপনার থিমটা তো মডিফাইড হয়ে গিয়েছে। হ্যাঁ এরপরে তো আমি যখন আবার মানে যে ইয়েটা ছিল ওটাতে গেলাম। আচ্ছা এখান থেকে যাওয়া যাবে আবার? হ্যাঁ কিছু আসছে না। আপনি এখান থেকে যে ভিউ ইউর ব্লগে ক্লিক করো, ভিউ ইউর ব্লগ। এটাতে যে ক্লিক করেন হ্যাঁ এই যে এটা আসে এরপর অন্য একটা পেজে চলে যায়। এই যে চলে গেছে। আচ্ছা ওইটা একটু বড় করেন তো আপু কি বলছেন কোনটা ওরকম? এর আগের পেজে যান এটাতে ছিলেন হ্যাঁ এখান থেকে ভিউ ইউর ব্লগে ক্লিক করেন এবং এই লেখাটাকে বড় করেন এটা ডিরেক্টলি চলে যাচ্ছে আপনার কোনো হিট করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না, একা একাই চলে যাচ্ছে ওখানে। তাহলে আপু আপনি এক কাজ করেন আপনি এই থিমটা বাদ দিয়ে অন্য একটা থিম পিক করেন আচ্ছা সেম ভাবে অন্য একটা থিম নিয়ে কাজ করেন আচ্ছা আমি ওটা নিয়ে চলে। আচ্ছা সোহেল ভাইয়া কোনা কোনা হ্যাঁ এই যে লিংকে মাহমুদ ভাই যে থিম ইউজ করছে হ্যাঁ শুনতে ওইটারই পাচ্ছি। লিংক দিছি, ওইটা ইনস্টল করো। না নট নেসেসারি যে আপনি এই থিমই পিক করবেন কিন্তু হ্যাঁ ওটা দিয়ে ইন্টারফেস ডাউনলোড নিয়ারলি করে সেম প্রত্যেকটা ইন্টারফেস মানে 19-20 তো দু একটাতে একটু সমস্যা হতে পারে বুঝছেন মানে এখন যেহেতু প্রবলেম হচ্ছে ওই জন্য বললাম আচ্ছা আর ঠিক কি। আছে তো দেখেন আমার ইন্টারফেসটা আবার আমি একটু দেখে নিই আমি ওটা একটু ইয়ে করে দেখি। আচ্ছা তো আমি এখন যেটা করছি দেখেন আমার এইখানে আসলে কিছু আইকন আছে যে সোশ্যাল যে আইকন গুলো সে আইকন এখানে এখন হিট করলে ও কিন্তু আমাকে দেখেন এই যে সোরা টেমপ্লেটস এর যে আসলে পেজটা আছে এই পেজে নিয়ে যাচ্ছে সেম ভাবে আমিও চাইবো যে এখানে যেন হিট করলে ও আমার পেজটাতে নিয়ে আসে তো ধরেন আমার একটা পেজ আমি এখান থেকে বের করতেছি যে টুরিস্ট পেজটা আমার ছিল এবং এই পেজে আমি এখান থেকে ইউআরএলটা নিলাম তো এখান থেকে আমাকে দেখতে হবে আসলে এই যে দেখেন এখানে বলতেছে সোশ্যাল টক এখান থেকে মিডিট করলাম এবং এখান থেকে আমি আসলে চাইলে নতুন কোনো সাইটে অ্যাড করতে পারবো এই যে বলতে দেখেন যে নিউ সাইট নেম একটা আপনার নাম দিতে হবে এবং সেই সাইটের ইউআরএলটা দিতে হবে এবং এখানে অ্যাড লিংক হিট করতে হবে এটা দিয়ে দিলে এটা আসলে আরেকটু ডার্ক হয়ে যাবে এটা এখন ব্লার দেখাচ্ছে তো দেখেন ফেসবুক আছে এই যে এডিটরে হিট করলাম এবং ও যে ইউআরএলটা দিয়ে রাখছে ওর পেজের ওইটাকে আসলে বাদ দিয়ে আমি আমারটা দিয়ে দিলাম এবং সেভ করলাম আর ধরেন আমার টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই আমি এটা ডিলিট করে দিলাম ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এইটা আসলে সেম ভাবে ইউআরএল দিয়ে দিতে হবে এবং সেভ করতে হবে এখন দেখেন আমি যখন আমার ব্লগে আসছি এবং এটাকে আমি আবার রিফ্রেশ করি রিফ্রেশ করে যদি আমি এইটাতে হিট করি তাহলে কি হবে তাহলে ও কিন্তু আমার এই যে দেখেন টুরিস্টের যে পেজটা ছিল এই পেজে কিন্তু আমাকে নিয়ে আসছে ঠিক আছে তো আমার সাথে সাথে আগান এতটুকু কি আপনারা করেছেন আমি এখনো পিছিয়ে আছি। আচ্ছা সমস্যা নেই এতটুকু করে নেন অন্যরা করছে করতে করতে আপনি যতটুকু আগায় যেতে পারেন আগায় নেন
এরকম আসছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনাকে এখন এখান থেকে কি আমি নামটা আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, এগুলো সব করতে পারবেন। এটা হচ্ছে আপনার আগে যে ব্লগার ওইটার ইন্টারফেসে আপনাকে যেতে হবে এবং গিয়ে যেটা করতে হবে আপনাকে লেআউটে গিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। জি, আচ্ছা। তো মোটামুটি আমরা তাহলে যে টপ নেভিগেশনের যে কাজটুকু, হেডার লোগো এবং সোশ্যাল যে টপটা, এইটুকু আমরা মোটামুটি করে ফেলেছি। এই যে এতটুকু। এখন আসেন তার পরের কাজগুলো আমরা দেখি। একটা নাম বলছে মেইন মেনু। আপনার যে মেইন মেনুটা, এইখানে যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। দেখেন আমাদের এখানে কি আছে, আচ্ছা আমি এটা একটু সাইডে নিয়ে যাই। দেখেন এখানে আমাদের হোম আছে, ফিড। আপনাকে ফুল স্ক্রিন দেখাচ্ছে না। আচ্ছা, দেখাচ্ছে না, না? ঠিক আছে। তো দেখেন এই যে মেইন মেনুটার কথা বলা হচ্ছে। তো মেইন মেনুটাতে আমি কি করব, আমি এখানে যখন হিট করলাম তখন এইখানে দেখেন আসছে আর একটা দিয়ে রাখছে। তো আপনি কি করবেন, আপনার সাথে তো সেটা মিলবে না। এখানে বলছে যে হোম ফিচার এবং মাল্টি ড্রপ ডাউন করে আসলে ওটা মেনুর মধ্যে যে সাব মেনু গুলো আছে, এই যে দেখেন এই যে মেনু মাল্টি ড্রপ ডাউন করে রাখছে, মেগা মেনু। এখানে আসলে আপনার যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো এক এক করে আসবে। এখন আমাদের পোস্ট নাই দেখি, কিন্তু এই জায়গায় দেখাচ্ছে দেন নো পোস্ট ফাউন্ড, এটা এরর দেখাচ্ছে। যখন আমাদের পোস্ট থাকবে তখন আমাদের কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে। তো তাহলে আমি এটার নামগুলো কিভাবে চেঞ্জ করব, মেইন মেনু এবং এটা হোম, ঠিক আছে। আমি চাচ্ছি যে এটা আমি চেঞ্জ করব, ফিচারটা আমি ফিচার রাখবো না, এটা রাখবো হচ্ছে আমি কি দিতে পারি, কোর্সেস দেই না, কোর্সেস না, এটা দিয়ে হচ্ছে কোম্পানি ওভারভিউ। এই যে কোম্পানি দিলাম, তারপরে আছে মাল্টি ড্রপ ডাউন। এখানে আসলে আমি প্রথমটা রাখবো হচ্ছে কোর্স, এডিট করছি, এখানে রাখলাম হচ্ছে কোর্স। এই দেখেন একটা স্ল্যাশ দেয়া আছে, এটা কিন্তু কাটবেন না, আপনারা শুধু ওয়ার্ড গুলোকে সরাই ফেলবেন, স্ল্যাশটা থাকবে। সেভ করলাম এবং এই কোর্সের আন্ডারে কি কি থাকবে, ধরেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে এটার আন্ডারে থাকবে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, দেন হচ্ছে দিলাম হচ্ছে কি আরেকটা ওয়েব ডিজাইন। এখন এখানে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনারা আসলে যে পেজটা নিয়ে কাজ করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সেই পেজের কিন্তু লিংকটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে, তাছাড়া ও কিন্তু আসলে নেভিগেট করতে পারবে না। আসলে হোমটা কি করছে, হোম ট্যাবটা নেভিগেট করবে, কিন্তু একজন অডিয়েন্স যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন সে হোমে হিট করলে হোম পেজে চলে যাবে। তো সেই পেজের ইউআরএলটা আপনারা এখানে বসাবেন। এখন শুধু মনে রাখেন যে হোমের ইউআরএলটা এখানে বসাতে হবে। কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এটা আসলে সেভ করে দিলাম, আর কিছু আমি রাখবো না, এগুলো আমার দরকার নাই, ডিলিট করে দিচ্ছি। দেন তারপর একটা সাইট ম্যাপও লাগবে না, মেগা মেনু আমি রাখবো না।
এটাতে আমি দিতে পারি হচ্ছে অ্যাবাউট আস দিয়ে দিই, বা হচ্ছে কন্টাক্ট সেট করলাম। ঠিক আছে, আমি সেভ করে দিলাম। এখন দেখেন আমার যে ইন্টারফেসটা আসছে উঠে গেল। এখানে দেখেন হোম, কোম্পানি, কোম্পানি আন্ডারে কোর্স আসছে, কোর্সের এখানে ডিজিটাল আসছে। আচ্ছা এইটা একটু ভুল হয়ে গেছে, এটা আমি ঠিক করে দেখাচ্ছি। দেখেন এখন কোর্সের আন্ডারে ডিজিটাল এবং গ্রাফিক চলে আসছে, এবং ডকুমেন্টেশন, কন্টাক্ট এগুলো আছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই পোস্টের ব্যাপার। আসলে এখানে আমার কোনো পোস্ট নাই, তো চলেন আমরা একটু পোস্ট কিভাবে কি করতে হয় সেটা একটু দেখে নিই। এতক্ষণ আমরা এখানে ছিলাম, এখন চলেন আমরা একটু পোস্টে চলে যাই। এখানে যে দেখেন আমাদের কিন্তু আসলে কোনো পোস্ট এইখানে নাই। তো আমরা যেটা করবো এখন এখানে কিছু আমরা পোস্ট ক্রিয়েট করব। তো এটা হচ্ছে যেভাবে আমি ওই যে ওয়ার্ডপ্রেসে করেছিলাম সেরকমই, বরঞ্চ তার থেকে আরো ইজি। এখান থেকে আমি কিছুই নেই, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখি। ভাইয়া এক একটা থিমের জন্য জি আপু বলেন, আমি শুনছি। ভাইয়া জি আপু বলেন, আমি শুনছি। এক একটা থিমের জন্য মানে যে লেআউটটা তো এক এক রকম হবে তাই না? হ্যাঁ এক এক রকম হবে, কিন্তু আপনার কাছে আমি একটু আবার দেখাচ্ছি যে ধরেন আমাদের থিমের লেআউট তো হচ্ছে এইটা, এটা আমাদের থিম না। তো এক একটা থিমে কিন্তু জিনিসগুলো এক এক জায়গায় থাকবে। হয়তো ধরেন কোন থিমে আপনার এই যে সোশ্যাল এই যে বারটা এটা ডান পাশে আছে, এই বাম পাশে আছে, আর এটা আবার ডান পাশে আছে। তো আপনার লেআউটেও কিন্তু সেটা এইভাবেই সাজাবে। তো আপনাকে আসলে প্রথমে একটু কনসার্ন হয়ে দেখতে হবে যে আমার ইন্টারফেসটার সাথে আমার লেআউটের একটু কানেকশনটা খুঁজে বের করতে হবে। আপনি যদি একটু প্রথমে 5-10 মিনিট মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা এইখানে এই লেআউটে যদি আমি এডিট করি তাহলে আমার ব্লগের ইন্টারফেসের এইখানে আসলে চেঞ্জ হবে। আমি যদি এইখানে এডিট করি তাহলে এইখানে চেঞ্জ হবে। তো মানে পরিবর্তন হওয়াতে যে খুব একটা আপনার সমস্যা হবে এরকম কিছু না। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন ধরতে পারবেন। তো আমরা যেটা চাচ্ছি আমরা এখন একটু পোস্ট করব। আমি এতটুকু নিলাম। এবং এই যে দেখেন উপরে উপরে এর টাইটেলটা দিতে হবে ডিজিটাল মার্কেটিং। তো আমি একটা ছবি অ্যাড করে দেই এর মাঝে। এই ছবিটা দিয়ে দিই। এবং এটা আমি কি করব, এটা আমি
এই যে দেখেন লেভেল আছে, এই লেভেলে যে আমি এটা লিখলাম এটা ডিজিটাল মার্কেটিং। লেভেলটা হচ্ছে ক্যাটাগরি, আসলে এটা আসলে কোন ক্যাটাগরিতে লিখছেন। কারণ আমরা যখন লিখবো তখন তো ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা করি, আপনি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবেন তখন আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত একটা আসলে আর্টিকেল পাবলিশ করবেন না, আপনি একের বেশি হয় 2টা 3টা বা 10টা আর্টিকেল পাবলিশ করলেন। আবার ডিজিটাল মার্কেটিং কে যদি আমরা একটু ভেঙে ফেলি তাহলে দেখবো যে আমরা কন্টেন্ট মার্কেটিং পাচ্ছি, দেন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং পাচ্ছি, এসইও মার্কেটিং পাচ্ছি, এগুলো সম্পর্কে আমাদের লেখা থাকবে এবং প্রত্যেকটা একজন অডিয়েন্স যখন আসবে তাকে যেন আমার বোঝাতে সুবিধা হয় যে তুমি আসলে যেটা চাচ্ছ সেটা আসলে এই ফোল্ডারে আছে, সেটার জন্য আমরা ক্যাটাগরাইজ করি। এটাকে আসলে এখানে বলছে লেভেল। আসেন এটা দিয়ে দিলাম, নিয়ে সেট করলাম, দেন এটা পাবলিশ করে দিলাম। দেন আমার একটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো একইভাবে আরেকটা করি, এটাও ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখো, এটা কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এর যে লেভেলটা এটা কিন্তু আছে। তো আমি এটাতে টিক দিয়ে দিলাম এবং এটাও আমি সেভ করে ফেললাম, পাবলিশ করলাম। আচ্ছা আমাদের আরেকটা নেই, তাহলে আরেকটু বুঝতে আমাদের সুবিধা হবে। এটা ধরেন এই লেখাটা আমি নিলাম, কন্ট্রোল সি, এবং এটা আমি দিলাম হচ্ছে এসইও। এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে না, এটা এসইও। এখানে লেভেলটা আমি কিন্তু এটা দিব না, আমি দিব হচ্ছে এসইও। নতুন একটা লেভেল হয়ে গেল, সেট করলাম, পাবলিশ করলাম। এখন দেখেন আমাদের ইন্টারফেসে কোনো পরিবর্তন হয়েছে কি। আচ্ছা এখানে বলতেছে কোনো পোস্ট পাইনি, এটা এসইও, এটা লেখা আসছে, এটা এগুলো লেখা নিচে আসছে। চলেন আমরা দেখি, এখানে গিয়ে দেখি যে আসলে বিষয়টা কি। লেআউটে যাব, যেখানে একটা অ্যাডভার্টাইজমেন্টের বিষয় আছে, আমরা সম্ভবত এটা যেটা দেখছিলাম, এই যে নিচে এখানে কিন্তু বলছে দেখেন, একটু ভালো করে দেখতে পারবেন, এটা হচ্ছে 728 ইনটু 90, এটা হচ্ছে একটা অ্যাড স্পেস। এখানে চাইলে আমরা অ্যাড রান করতে পারবো, কিন্তু এই মুহূর্তে তো আমরা অ্যাড রান করছি না। তো আমরা আসেন এটাকে আগে ইউজ করে দিই। আপনার পরে আবার যখন মনে করবেন যে না এখানে আপনি অ্যাড রান করতে পারবেন, তখন এখানে কিন্তু আপনি আবার গ্যাজেটে ক্লিক করলে এই যে দেখেন বিভিন্ন চলে আসবে, অ্যাডসেন্স নাও, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, এটা আবার অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা করছি না। তো আমরা যেটা দেখছি আমাদের এই মেইন ব্লগ পোস্ট, এখানে ব্লগ পোস্টে কি বলছে যে দেখেন নাম্বার অফ পোস্ট অন মেইন পেজ, মেইন পেজে আসলে কতটা দেখা যায়। আমি বলবো আপনার 7টা খুব বেশি হয়ে যায়, আপনার 7টা না, আপনারা হচ্ছে 5টা দিবেন বা 6টা দিবেন। দেন এখানে আর কিছু বলছে, ডেটের কথা বলছে,
5টা কমেন্ট দেখাবে সেটা বলছে, রিলেটেড পোস্ট, ট্যাগের কথা বলছে। দেন আসলে আপনার পেজে গিয়ে আসলে কোন কোন শেয়ার বাটন গুলো সে শো করবে সেটা বলছে, জিমেইলের মাধ্যমে হতে পারে, টুইটার, ফেসবুক, এগুলো দেখাচ্ছে। এখানে আসলে পেজটা কিভাবে অ্যারেঞ্জ করা হবে সে বিষয়ে কিছু বলছে। এটাতে আমরা আসলে কাজ করব না, আমরা উপরে এখানে একটু দেখতে পারি যে আসলে আমরা কয়টা পেজ শো করব বা আসলে কোন শেয়ার বাটন গুলো রাখবো, লোকেশনটার দরকার নাই। তো এতটুকু করলাম, করে আমি এটা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এখন চলে আসছে যে আমাদের যে পেজটা আসছে সেটার একটা শো করছে বড় করে। এবং এখানে এসইও আসেনি, এসইও তে আসলে আমি কোনো ছবি দেইনি, দেখে এই জায়গাটা এরকম ফাঁকা হয়ে আসছে। দেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখানে দেখাচ্ছে, এখানে এই ছবিগুলো আসছে এবং নিচে কিন্তু রিসেন্ট পোস্টে আরো কিছু অপশন আছে। আমরা যেটা দেখবো, দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফেসবুকের একটা অপশন। এখানে একটা ফেসবুকের ওরা যে পেজটা দিয়েছে, আমরা তো এখানে একটা পেজ অ্যাড করেছিলাম, এটা শুধু আইকন ছিল, কিন্তু এখন আমি চাচ্ছি আমার পুরো পেজটাকে সেইভাবে আসলে শো করতে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি কি করতে হবে দেখেন, আমি আবার এখানে চলে আসি এবং আমার ফেসবুক পেজ হচ্ছে এইটা, তো এটাতে হিট করলাম। হিট করার পরে এখানে দেখেন টাইটেল দেওয়া আছে ফেসবুক, এবং এখানে কিছু কিন্তু আর দেখানো যাবে কি, এই যে দেখেন বড় করে দেখাচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে সব কোডিং, মেশিন ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই মেশিন ল্যাঙ্গুয়েজটা পাবো কোথায়? আমরা আসলে প্রথমে যাব হচ্ছে আমাদের ফেসবুক পেজে যাব, এবং ফেসবুক পেজে যাওয়ার পর যেটা করব সেটা হচ্ছে আমার যে পেজটা আছে সেই পেজের ইউআরএলটা আমি আসলে নিব। সেখানে আসছে না, এবং আমরা গুগলে সার্চ করব হচ্ছে ফেসবুক পেজ প্লাগইন। এই যে দেখেন আমি ইউআরএলটা নিয়ে নিলাম কপি, এবং এখান থেকে আমি ফেসবুক পেজ প্লাগইন সার্চ করব। সার্চ করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, ইন্টারফেস চলে আসবে এবং আমি এটা আসলে এখানে কপি করব। কপি করলে দেখেন আমার ইন্টারফেসে কিন্তু দেখাচ্ছে এই যে টুরিস্ট, এই দেখেন এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার পুরো পেজটা কি আছে, আমার টাইমলাইনে কি আছে, এটা এখান থেকে কিন্তু আমি স্ক্রল করে দেখতে পাচ্ছি। তো আমি যদি এটা রাখতে চাই যে আমার আসলে ওয়েবসাইটের যে ফ্রন্ট পেজ আছে সেখান থেকেও যারা অডিয়েন্স তারা যদি স্ক্রল করে দেখতে চায় তাহলে এটা দেখতে পারবে। আর আমি যদি এটা না চাই তাহলে আমি কি করব, আমি যে টাইমলাইনটা কেটে দেবো। টাইমলাইনটা কেটে দিলে দেখেন এটা কিন্তু আর স্ক্রল করা যাবে না, এখন হয়তো আসছে কিন্তু এটা স্ক্রল হবে না। এবং এখানে কিন্তু যে ওয়াইড বা হাইট এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন যে আসলে আপনারা কতটুকু চাচ্ছেন। এবং এটা এখন দেয়া নাই, আমিও দিচ্ছি না। এবং এই যে গেট কোডে হিট করলে ওরা একটা কোড দিবে আপনাকে, এই যে একটা কোড দিয়েছে। তো এই কোডটা আমাকে কপি করে কি করতে হবে, কন্ট্রোল সি, এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকের যে বিষয়টা, এইখানে এই কোডের এগেইনস্টে আমি আমার কোডটা বসাই। এখানে দুইটা কোড আছে কিন্তু খেয়াল করবেন, একটা এবং দুইটা, আমাকে দুইটাই বসাতে হবে, দুইটা আলাদা দুইটা প্যারাগ্রাফ করে বসাইতে হবে। ঠিক আছে, এটা আমি সেভ করে দিলাম। এখন আমি আবার চলে যাই আমার ইন্টারফেসটা। দেখছেন আমার এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে না, একদম চলে আসছে। এখন এখানে একটা ইউটিউবে আসলে ওরা ইয়া দিয়েছে ভিডিও, তো এটা আমি কিভাবে করব, চলেন এটা আমি আবার আমার ইন্টারফেসে চলে যাই।
সাবস্ক্রাইব আজ বলতেছে, এবং এখানে কিন্তু ওরা একটা আবার দেখছেন এই যে কোড দিয়েছে, এটা আমি কোথায় থেকে পাবো? ধরেন আমি ইউটিউবে যাচ্ছি, ধরেন এই ভিডিওটা আমি নিলাম, এখানে দেখেন নিচে শেয়ার অপশনে যদি আমি ক্লিক করি তাইলে এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে একটা আসবে এমবেডেড, এটা দিয়ে হিট করলে ওরা কিন্তু আমাকে একটা কোড দিচ্ছে, এবং এখানে বলতেছে যে শো প্লেয়ার কন্ট্রোল, এইটাতে আপনি যদি আপনার নিজের হয়, নিজের কোনো ব্লগের বা নিজের আপনার ইউটিউবে কোনো চ্যানেল থেকে থাকে, সেটা থেকে যদি নেন তাইলে আসলে সমস্যা নেই, কিন্তু যদি না থাকে আপনি জাস্ট যদি অন্য কোনো একটা ভিডিও দিয়ে থাকেন, দেবেন না অবশ্যই, যেটা আপনার নিজের না সেটা আপনি আপনার নিজের ব্লগে দেবেন না, তো সেইটাই হিট করবেন। আসলে এটা দেওয়া মানে হচ্ছে আপনি এই প্লেস থেকে আসলে আপনার ব্লগটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি চাচ্ছি না আসলে এখান থেকে আমার ব্লগ কন্ট্রোল করতে, এই জন্য আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এবং এটা আমি কপি করে দেব, এবং এই যে লেআউটে গিয়ে আমার সাবস্ক্রাইব এইখানে আমি এই কোডটা বসাই দিলাম, সেভ করে দেব। রিফ্রেশ করব, দেখছেন এইটা কিন্তু চলে আসছে যে বাচ্চা। তো আপাতত যতটুকু দেখালাম এগুলো আপনার আগে এতটুকু সাজায় না, তাছাড়া একবারে আমি যদি আরো বেশি দূর চলে যাই তাহলে আপনারা কিন্তু মানে তখন ধরতে পারবেন না, তো এতটুকু সাজায় নেন, তারপর আমরা আবার পরবর্তী ধাপে যাচ্ছি। আর এর মধ্যে যদি কেউ কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে সেটা আমার সাথে শেয়ার করেন যে আসলে এই ধরনের সমস্যা হয়েছে। আচ্ছা, আপনারা গত ক্লাসে আপনারা আমাকে বলেছিলেন যে আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা সাইট তৈরি করে আমাকে লিংক দিবেন, কেউ কি করেছিলেন? হ্যাঁ ভাইয়া করেছি, আমি দিয়ে দিব, সমস্যা নেই এর মধ্যে। আচ্ছা, আর কেউ আকাশ ভাইয়া ছাড়া আর কেউ করেছেন? অনাপুর করার কথা ছিল। করেছেন না ভুলে গিয়েছেন? এক্সট্রা একটা জিমেইল আছে, আমরা যখন আসলে ওয়ার্ডপ্রেসের কাজ করেছিলাম তখনই একটা জিমেইল ক্রিয়েট করে নিয়েছি, তো অন্য একটা জিমেইল দিয়ে লগইন করবেন। এটা আসছে না না আপু? হ্যাঁ, এখানেও আসছে না। এখানেও নাম দেখাচ্ছে না, কিন্তু এখানে তো ছোট করলেও বোধহয় দেখাচ্ছে না, এই ছোট করলে দেখাচ্ছে, বড় করলে আর হচ্ছে না। আপনার মেনুটাও চলে যাচ্ছে, মানে উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, এখানে এভাবে দেখাচ্ছে না, কিন্তু আমি যদি বড় করি তখন উপরে উঠে যাচ্ছে। মেনুটা আসছে না। আচ্ছা যাই হোক, ওইটা তাহলে দেখাবেন, আপনার এখান থেকেই শুরু হবে। আমার ছোট করলে আবার দেখাচ্ছে, এটা হচ্ছে মোবাইলের জন্য দেখাচ্ছে, আপনি মোবাইলে আসলে এইভাবে দেখাবে। ছোট করছেন তো এটা মোবাইল স্ক্রিনেও নিয়ে আসছে, যদি কেউ মোবাইল থেকে ব্রাউজ করে তাহলে সে আসলে জিনিসটা এইভাবে দেখবে, আর যদি কেউ ডেস্কটপ পিসি থেকে থেকে ব্রাউজ দেখলে করে, হ্যাঁ সেটা যখন বড় করলে আপনি যেরকম দেখাচ্ছে ওটাই আসলে শো করবে। আচ্ছা, তাহলে ওই ক্ষেত্রে আমার লেআউট চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, ওটা করছি আমি তাহলে। ঠিক আছে আপু, আসলে এগুলো বেশি দরকার, না হলেই না ততটুকু। এবং এখানে রিসেন্ট পোস্ট যেগুলো আছে এই রিসেন্ট নিচে রাখবো না, সব ফেলে দেবো।
তো আমি এখানে চাচ্ছি এখানে যে পপুলার পোস্ট এইটাকে চেঞ্জ করে এইটাতে আমি অন্য কিছু দিতে। তো আমি প্রথমে আগে এটা ফেলে দেই, দেন এখান থেকে আমি আসলে একটা গ্যাজেট অ্যাড করি। আমি কি করব, আমি হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু আছে, আমি লেভেলস অ্যাড করে দিই। যেহেতু লেভেলসটা আপনাদের লাগবে, লেভেলসটা অ্যাড করে দিলাম। এবং এখানে কিন্তু আপনাকে বলতেছে যে লেভেলটা কি হবে, দেখেন যে সবগুলো লেভেল থাকবে নাকি সিলেক্টেড। সিলেক্টেড হলে কিন্তু আমাদের যে দুইটা অপশন চলে আসবে, যে হচ্ছে টু লেভেল, এই যে টু, এটা যদি আমি এডিট করি তাহলে দেখেন দুইটা আসছে, ডিজিটাল মার্কেটিং এবং এসইও। আমি চাচ্ছি যে না, শুধু আমি এসইওটাই দেখাবো, আমি ডিজিটাল মার্কেটিং এর কিছু দেখাবো না। যেহেতু আমি এসইওটা কিছু দেখাবো না, আমি শুধু ডিজিটাল মার্কেটিং এর দুইটা দেখাবো। বা আমি যদি এখানে দুইটা দেখাই, দুইটাই, তাহলে কিন্তু এখানে লেভেলটা দেখাবে। দেখেন আমি যদি এখানে আসি, আমার ব্লগটা কোথায়, এই যে দেখেন এখানে কিন্তু লেভেলে শো করতেছে যে ডিজিটাল মার্কেটিং এ তুমি জানতে চাচ্ছ নাকি তুমি এসইও দেখতে চাচ্ছ। ওখানে হিট করলে কিন্তু সে অটোমেটিক্যালি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে লেখাগুলো আমি লিখছি সেটাতে চলে আসছে। এবং সোশ্যাল প্লাগইন, এই প্লাগইন গুলো আপনারা খুব সহজে করে ফেলে দিতে পারবেন। আপনারা আসলে এই প্লাগইন গুলোতে এই মানে লেআউটে যাবেন এবং যে সেখানে ইউআরএলটা বসিয়ে দিবেন, ঠিক যেভাবে আমরা এই যে ফেসবুকের ইউআরএলটা বসিয়ে দিয়েছিলাম এইভাবে। দেখেন এখানে আছে কোথায়, নিউজ লেটার, এটাতে কি এটা হচ্ছে সোশ্যাল প্লাগইন। এখানে আমার সোশ্যাল প্লাগইন, এই যে সোশ্যাল প্লাগইন, না এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে সোশ্যাল প্লাগইন, এখানে দেখেন হিট করলাম এবং এখানে আছে কিন্তু সবকিছু। এখানে আপনারা জাস্ট কি করতে হবে, যে এডিট করে আপনি ইউআরএলটা বসিয়ে দিবেন। যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান, যে এখানে ইউআরএলটা বসিয়ে দিবেন আপনারা। আর যদি আপনারা কিছু অ্যাড করতে চান, সেটা এই যে নিউজ সাইট নেম এখানে লিখবেন এবং আপনার যে ইউআরএলটা সেটা আবার এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে সেভ করলে কিন্তু ওটাও সেম ভাবে চলে আসবে। এখন এতটুকু এগুলো সব আপনারা কম বেশি এডিট করলে বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যখন করবেন তখন করে করে দেখবেন যে আসলে সেটা কতটা লুক্রেটিভ হচ্ছে। কারণ আসলে আপনার এই সাইটটা যদি আই ক্যাচি না হয়, তাহলে কিন্তু গুগল কিন্তু আপনাকে এখানে আসলে অ্যাডসেন্স এর জন্য পারমিশন দিবে না। শুধু আই ক্যাচি হলে হবে না, আপনারা যে আসলে কন্টেন্ট গুলো পাবলিশ করবেন, আমি আগেও বলেছি যে হচ্ছে কন্টেন্ট গুলো কিন্তু সবগুলো অথেন্টিক হতে হবে। এটা আপনি গুগল থেকে নিয়ে করেন বা নিজে লিখেন, এটাকে অথেন্টিক আপনার বানাতে হবে। তো এতটুকু আপনারা যতটুকু বুঝছেন এতটুকু আগে বলেন আমাকে যে আসলে কে কোন প্রবলেম ফেস করতেছেন। আমদ ভাই, জি ভাইয়া। আমি সোশ্যাল প্লাগইনে ফেসবুকে আমার পেজের লিংক দিলাম। তো হ্যাঁ, হচ্ছে না। যেটা নিচে ওই যে প্রিভিউ যেটা সেটা হচ্ছে, কিন্তু উপরে সোশ্যাল প্লাগইন যেটা, যেখানে ক্লিক করলে হয়তো হ্যাঁ, আমার ফেসবুক পেজে যাবে, সেখানে আচ্ছা ক্লিক দুই, করলে পেজে যাচ্ছে, বাট ফেসবুকের আইকনটা দেখাচ্ছে না কেন? আচ্ছা আমি আরেকটু আপনাদেরকে বলি, একটু মেবি বুঝতে কোথাও ভুল হয়েছে। দেখেন এটা ব্লগ পোস্ট, এইখানে জাস্ট শুধু আইকনটা দেখাবে কিন্তু। আমি উপরের ওইটার কথা বলতেছি না, নিচে সোশ্যাল আচ্ছা, প্লাগইন যেটা হ্যাঁ আপনার অ্যাবাউট মি নিচে। এটার কথা বলছেন, এখানে হচ্ছে আপনার যে না না, কভার পেজটা উপরেরটা, আছে, উপরে এটা মাঝখানে ভাইয়া, মাঝখানে মাঝখানে ফেসবুক, আরেকটু উপরে আইকন যেগুলো দেয়া, ফেসবুক, পিনিন্টারেস্ট, আরো এই কি যে কি যেন এটা, আইকন দেয়া। না না, একটু স্ক্রল করেন উপরের দিকে। এটা হ্যাঁ হ্যাঁ, এই উপরে সোশ্যাল প্লাগইনটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কি, এটা কাজ করছে না? লিংকে ক্লিক করলে কাজ করতেছে, কিন্তু আমার আইকন দেখাচ্ছে না। আচ্ছা একটু আমাকে আইকনটা শেয়ার করেন, দেওয়ার আমি প্রবলেম। আসলে শেয়ার না করলে বুঝতেছি না বিষয়টা কি। আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি, আপনি শেয়ার করেন। আচ্ছা আমি বাই দিস টাইম আপনাদের একটা ছবি নিয়ে নিই। আহ
জি আপনার এই যে সোশ্যাল প্লাগইনটা, হ্যাঁ এখানে দেখেন এটা হচ্ছে আপনি PHP অ্যাড করেছেন, যেটা অ্যাড করেছেন সেটা হয়তো ওর থিমের মধ্যে ওটা নাই, আচ্ছা এর জন্য ও দেখাতে পারতেছে না। আচ্ছা আচ্ছা এটা কিসের? এটা এই সোশ্যাল পয়েন্ট গেটটাতে এখানে এডিট দিয়ে হ্যাঁ, আমি নাই দিয়ে নাই। অ্যাড করলাম। আপনি গিয়েছেন এই যে BSTICL, এটা কিসের সেটা বলছি। এটা আমার একটা পেজ আছে আর কি, এই পেজের শর্ট নাম। পেজের শর্ট নাম না, এটা কোন প্ল্যাটফর্মে সেটা আপনাকে বলতে হবে। ফেসবুকে। তাহলে ওইটা ফেসবুক লোগো নিয়ে আসতে হবে, ওটা ফেসবুক লেখেন হয়তো চলে আসবে। আর হ্যাঁ ঠিক আছে, এখন রিফ্রেশ করেন তো, আচ্ছা এই যে চলে আসছে। আচ্ছা, অর্থাৎ ওখানে আমি নাম দিলে দিব শুধু প্ল্যাটফর্মের নাম, আর হ্যাঁ লিংকটা দিব। প্ল্যাটফর্মের নামটা দিতে হবে, আপনার পেজের নাম দিলে ওটা রিড করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো সমস্যা? জি প্রত্যেক ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। বুঝতেছি না ভাই, আবার বলেন। জি হ্যালো জি ভাই শুনছি। ভাই, ওই যে আমি কালকে ক্লাসটা তো করিনি ভাই, আমার কি প্রেজেন্ট কি ভাই দেওয়া যাবে আজকে? ও, আচ্ছা সমস্যা নেই, দিয়ে দেবো। হ্যাঁ প্রেজেন্ট আমি দিয়ে দেবো। আপনাদেরকে বলছি তো, আপনাদেরকে মানে প্রেজেন্ট দিলে আমার তো আসলে কোনো সমস্যা নেই ভাইয়া, জি ভাই, আমি কিন্তু আপনার ওই যে আপনাদের কিন্তু স্কিমটা যায় না, মানে আপনার যে ব্যাচে সেই ব্যাচে আপনার নাম আছে। জি ভাই জি ভাই এই যে আমি এই যে ছবিটা আছে দেখাই, আমি একটু আপনাকে দেখালে বুঝবেন। আমি কালকে তো আমার ব্যাচের স্টুডেন্টরা দেখছে, আমি ওদেরকে অ্যাটেন্ডেন্স দিচ্ছি, পুরো স্ক্রিনটা শেয়ার করা ছিল, যে যার মতো অ্যাটেন্ডেন্স নিয়ে নিছে, ক্লাস করতে করে নাই। হ্যাঁ ব্লগারটা আজকে এতটুকু দেখেন, তারপর সমস্যা হলে আমরা নেক্সট দিন এগুলো নিয়ে সব কথা বলবো, কারণ আপনি জানি আপনাদের কোথায় কোথায় সমস্যা হবে। তো অন্যান্য ব্যাচে আসলে এতটুকু পড়াইছি, এজন্য আপনাদেরকে আর বেশি দূর আগাচ্ছি না। আর এখন থেকে কিন্তু প্রতিদিন ক্লাস, সবাই তো শুনছেন মনে হয়। 7 দিনই ক্লাস হবে তো, তাই না ভাই? 7 দিন না ভাই, 6 দিন, শুক্রবার শুধু একদিন বন্ধ। আর এইটা আপনারা যত ঘাটাঘাটি করবেন তত কিন্তু শিখতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু খুব জটিল। এটা যখন আরো কাজ করতে লাগবেন তখন আসলে বুঝবেন যে একটু জটিল আছে। এবং নেক্সট ক্লাসে আমাকে আসলে সবাই সবার একটা অ্যাটলিস্ট লিংকটা আমাকে দিবেন, কারণ আপনারা প্র্যাকটিস না করলে কিন্তু লসটা আপনাদের। চলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তারপরে হচ্ছে আকাশ ভাই, আপনি কি দেখতে চেয়েছিলেন আমাকে আরেকবার একটু বলেন তো, আমি আসলে বুঝি নাই। না প্রত্যয় ভাই কি দেখতে চেয়েছিলেন, বলছিলেন যে সামনে কিছু টুলস দেখেন নাই, সেটার কথা জিজ্ঞাসা করছি। আমি তো ভাই কই কিছু তো বলিনি। তাহলে আকাশ ভাই কি? হ্যাঁ হ্যাঁ কি দেখেননি ভাইয়া? এটা যে মানে টুল যে দেখেছিলাম ওই যে ইনসার্ট কি জানো, আচ্ছা ঠিক আছে ওই আমি ওই বলি। আগে থেকে মানে আপনারা যে শুরু থেকে মানে ওই পর্যন্ত আর কি আমি স্কিপ করে গেছি ভাইয়া, মানে আমি আচ্ছা সমস্যা হ্যাঁ, নেই, আমি দেখাচ্ছি। মানে প্রথম থেকে Smile, একটু smile ওই পর্যন্ত আমাকে যদি দেখাতেন, বা মানে ক্লাসের পরে হোক বা যেভাবে হোক, মানে ওইটা কি। আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। সেটা হচ্ছে আমার ইন্টারফেসটা তো দেখা যাচ্ছে না। জি ভাই আচ্ছা প্রথমে বলেছিলাম এটা হচ্ছে পেজ স্পিড ইনসাইট। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের যারা হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে তাদের হচ্ছে একটা প্ল্যাটফর্মের একটা টুল। আমরা যেমন কিওয়ার্ড প্ল্যানার দেখেছিলাম, এটা হচ্ছে ঠিক সেরকম। ঠিক আছে, এটা হচ্ছে গুগল যে ডেভেলপার্স আছে একটা, আমাদের যেমন কি ছিল, ওটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড ছিল। আমরা যারা মার্কেটিং এর স্টুডেন্ট তারা কি করি, হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড নিয়ে কাজ করি। তো আমাদের কিওয়ার্ড প্ল্যানার একটা টুল ছিল, এটা সেম হচ্ছে গুগলের। আর ডেভেলপার যারা তাদের একটা হচ্ছে প্ল্যাটফর্ম এবং তার ছোট্ট একটা টুল, সেটা হচ্ছে পেজ স্পিড। আপনারা আসলে পেজটা স্পিড মানে আপনি একটা পেজ সেটা শো মানে লোড হতে কতটুকু টাইম নেবে এবং তার যে রেশিও তার কথা সে বলছে। এটা আসলে আমরা দেখবো কোনটা, আমরা এই যে গোয়াবি থেকে বিভিন্ন থিম নিয়েছিলাম, গোয়াবির যে বিভিন্ন থিম নিয়েছিলাম
এই যে দেখেন বিভিন্ন থিম নিয়েছিলাম, এই যে এই পার্টিকুলার এই থিমটার কথাই ধরি, এই থিমটা আসলে কিরকম, এর স্পিড কিরকম সেটা আমাকে দেখতে হবে। আমি একটা থিম নিয়ে তো কাজ করব, তার আগে আমাকে জানতে হবে যে আসলে থিমটা কতটা ভালো। এটা কপি করলাম এবং এই লিংকটা আমি কি করলাম, আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এখানে দেখেন রেশিওটা কি বলছে, বলছে আপনার বিলো 50 যদি হয় তাহলে এটা ভালো না, এবং 50 থেকে যদি 89 এর মধ্যে হয় তাহলে এটা অ্যাভারেজ, এবং 90 এর উপরে গেলে এটা ভালো। তো আপনি এটা কি ভালো, ভালো না, ভালো না। তো নরমালি আসলে যেগুলো ফ্রি টুল মানে ফ্রি টেমপ্লেট সেগুলো খুব একটা যে ভালো হবে এটা আশা করাও ঠিক না, তবে অ্যাটলিস্ট 70 এর কাছাকাছি গেলে ভালো হয়। এবং গুগলের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এই যে টেমপ্লেটটা এটা আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা, এবং এটাতে এমপি যেটা সেটা অ্যাড করা আছে কিনা এটা দেখতে হবে। এটা হচ্ছে এটাও গুগলের, আপনি যদি এমপি ভ্যালিডেটর লিখে সার্চ দেন তাহলে সরাসরি এটা চলে আসবে, এবং এখানে গিয়ে আপনাকে দেখতে হবে। এটা পাওয়ার সম্ভাবনা খুব রেয়ার, বাই চান্স আপনি যদি পেয়ে যান তাহলে খুব লাকি, কিন্তু ফ্রি টেমপ্লেট গুলোতে এটা পাবেন না। তো দেখা যাক এ কি বলে এই টেমপ্লেটটা কিরকম। তাহলে ব্লগ আসলে ক্রিয়েট করার আগে আপনাকে টেমপ্লেট খুঁজে বের করতেও কিন্তু একটা টাইম ইনভেস্ট করতে হবে, যাতে আপনার টেমপ্লেটটা শুধু দেখতে লুকটা ভালো হলেই হবে না, সেটা আসলে কাজও ভালো হইতে হবে। আচ্ছা দেখছেন, এই যে বলতেছে নট অ্যান এমপি পেজ, আসলে এটা পাওয়াটাও যায় না, ফ্রি টেমপ্লেট গুলোতে এমপি থাকে না। তো এই দুইটা হচ্ছে গুগলের টুলস। তো গুগলের বাইরেও থার্ড পার্টি আরেকটা টুলস আছে যেটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স, এরাও একটা সাইট, এরাও আসলে বিভিন্ন পেজের আসলে স্পিড কেমন হবে বা আদার্স জিনিসগুলো নিয়ে এরা আসলে কাজ করে। তো আমি দিয়ে দিচ্ছি, দেখেন। মোহাম্মদ ভাই, জি ভাইয়া। বা আমি একটু 10 মিনিটের ব্রেক নিতে চাচ্ছি, আমি 10 মিনিট পরে জয়েন করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমার একটু ছোট একটা কাজ পড়ে গিয়েছে। আচ্ছা ভাইয়া, 10 মিনিট পরে join। ওকে ওকে ভাইয়া। তো এই তিনটে আসলে বলেছিলাম, এখান থেকে আসলে আপনাকে দেখতে হবে, ও সেম ভাবে আসলে বলবে। এই যে ডাটাগুলো দিবে এই ডাটাগুলো আসলে নাম্বারে দেয়, তো এই জন্য রিড করতে আমাদের খুব সুবিধা হয়। তো ম্যাক্সিমাম আমরা ভালো একটা নিয়ে কাজ করব। আকাশ ভাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো আপনারা কিন্তু এই যে বললাম, হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া বলেন, আমি শুনছি। আর যাক, যেটা বলছিলাম যে আপনাদের কিন্তু আসলে টেমপ্লেটটা নিয়ে কাজ করতে হবে, যে আপনারা ব্লগ শুরু করার আগে আগে প্রথমে এটা নিয়ে কাজ করেন। এটা নিয়ে কিন্তু অনেক কাজ করার আছে। এই যে দেখেন, আমি আসলে আরেকবার একটু দেখাই।
এটা দেখেন, এটা একটা না, এটা জিটি এখন রেজাল্ট দেয়নি, পেজ ইনসাইড রেজাল্ট এটা দিয়েছে। আমি আবার এটা ব্লগে দেখাই। দেখেন এখানে আসলে বিভিন্ন স্পেস করে দেওয়া আছে। এটা আসলে খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই। এই উপরেটাতে তো আমরা কাজ করব না, এখানে বলতেছি কি যে বিভিন্ন স্পেস আছে। দেখেন এইটা একটা স্পেস, এইটা একটা স্পেস, এইটা একটা স্পেস। তো আপনার বাসাটার কথাই চিন্তা করেন, আপনার বাসাটা যখন আপনি তৈরি করেন তখন একটা রান্নাঘরের জন্য একটা স্পেস তৈরি করেন, বাথরুমের জন্য একটা, আপনার লিভিং রুম একটা, ড্রয়িং ডাইনিং একটা, বেডরুম গুলো একটা, এরকম বিভিন্ন যে স্পেস গুলো তৈরি করেন এখানে সেরকম স্পেস তৈরি করা আছে। আসলে এগুলো আমরা খুব বেশি একটা চেঞ্জ করতে পারবো না, তাও হয়তো উপর নিচ করা যেতে পারে। এই যে স্লাইড দেখছেন, এইগুলো আসলে আমরা উপর নিচ করতে পারবো, এগুলো আমরা সরাইতে পারবো না। এগুলো আসলে করে দেওয়া, থিমে এইভাবে এটা করে দেওয়া। এই যে প্লেস গুলো, এই প্লেস গুলো, এই যে এখানে দেখেন, এগুলো আমরা কিন্তু ধরে ধরে উপর নিচ করতে পারবো। এটা আমি নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে আসলাম, এটা করতে পারবো। এবং এইটাতে দেখেন অ্যাড গ্যাজেটে যদি আমি ক্লিক করি, তাইলে কিন্তু আসলে এই যে ঘরগুলোতে আসলে আমি কি দিয়ে সাজাতে পারবো সেরকম বিভিন্ন জিনিসগুলো আসলে দেয়া আছে। তো এটা হচ্ছে অ্যাডসেন্স দিলে আসলে অ্যাডসেন্সের যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো ওখানে শো করবে। এখানে হচ্ছে ফিচার পোস্ট, এটা হচ্ছে অলরেডি অ্যাডেড, এটা একবারই অ্যাড করা যাবে হয়তো। প্রোফাইল আছে, আমার লিস্টে কাজ করছে না কেন? আচ্ছা যাই হোক, এইগুলো আসলে আপনার প্রত্যেকটা একটু দেখবেন যে আসলে দেখতে কেমন লাগে। এইভাবে দেখে 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 আপনারা আসলে খুব সুন্দর আই ক্যাচি একটা আসলে লুক দেওয়ার চেষ্টা করবেন, যাতে আসলে আপনার ব্লগে গেলে আসলে খুব প্রফেশনাল, খুব রিচ মনে হয়। এবং এটা থেকে কিন্তু আপনি যদি আসলে ভালো কিছু করেন তাইলে কিন্তু একটা আর্ন করতে পারবেন। যদি কন্টেন্টটা খুব ভালো হয় এবং ডিজাইনটা খুব ভালো হয়, তাহলে এখান থেকে আপনার আর্ন করা সম্ভব একদম ফ্রিতে। তো যাই হোক, এটা আপনারা দেখবেন, আমি আর আজকে এটা নিয়ে কিছু বলবো না। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়ার কথা ছিল, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন।